গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এদের নিয়ে ভালোই কাটছে দিন। যথারীতি আবার ব্লগটা এডিট করতে দেরি হলো, তাই আপলোড করতে করতেও দেরি হয়ে গেল। এই ব্লগটা বানিয়েছিলাম সানডেতে, আর সানডেতে তো তোমরা জানোই সারাদিন প্রচুর কাজ নিয়ে আমার চলে দিনটা, আর এদের নিয়েও এখন আমরা খুব ব্যস্ত। তোমরা যারা নতুন আমাদের দেখছো তারা ওদের অনেক আশীর্বাদ করো যেন ওরা খুব ভালোভাবে নিজেদের জীবনটা কাটাতে পারে। সোনুর মতো যেন চলে যেতে না হয় তাড়াতাড়ি। সত্যি খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল ও যখন চলে গিয়েছিল। হয়তো এই কথাগুলো অনেকের কাছেই খুব সামান্য মনে হবে, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার। আর এদের নিয়ে যেহেতু আমরা সারাদিন থাকি, তাই আমাদেরকে অনেকটাই ভুগতে হয় এরা যখন চলে যায়। যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। সানডেতে কিভাবে কাটালাম সারাটা দিন, আর জানো তো বিরিয়ানিও বানিয়েছিলাম, সেই সব গল্পই করবো আজ। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। সকালবেলায় চলে গিয়েছিলাম অনুষ্কাকে ক্লাস করাতে। ওর ক্লাসটা থাকে শনিবার দিন বিকেলে, কিন্তু শনিবার বিকেলে আর আমার হয়ে ওঠেনি। এখানে ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই আর যাইনি আর কি। অফিস থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। তাই অনুষ্কাকে ক্লাস করিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ইনস্টিটিউটে ক্লাস করাতে। অনুষ্কাকে ক্লাস করাছিলাম, ও ক্লাস 2তে পড়ে গোখেল মেমোরিয়ালে। ওকেও ক্লাসটা করিয়ে দিলাম, দিয়ে এবার বেরোচ্ছি সিনথিয়ার বাড়ির উদ্দেশ্যে। সিনথিয়ার বাড়িতে বাপি পৌঁছে দিল, তারপরে ওখান থেকে ইনস্টিটিউট যাব, ইনস্টিটিউট থেকে ডাইরেক্ট বাড়ি। সকালবেলা আমি শনিবার দিনকে যদি না ক্লাস করাতে পারি, তাই সানডেতেই বেরিয়ে পড়ি সকাল সকাল, প্রায় 8:30টার দিকে। আর বাড়ি ফিরি তখন হয়ে যায় আমার প্রায় 1টা। আজকে সিনথিয়া ছিল দ্য ইন্টারনেটের বিষয়ে ওকে একটু পড়াচ্ছিলাম। ওর এক্সাম চলছে, ওর কেন বাকি সব স্টুডেন্টদেরই এক্সাম চলছে এখন। তারপরে একটু পিপিটি করালাম যাতে ওর মাইন্ডটা ফ্রেশ হয়। তারপরে চলে এলাম ইনস্টিটিউটে একটু বড়দের ক্লাস থাকে, কয়েকজন ছোটও আছে, তাদের এখন পরীক্ষা চলছে বলে আর দেখাতে পারলাম না। ইনস্টিটিউট তো শিফট হয়েছে তোমরা জানোই, ইনস্টিটিউটটা এখন একটু অন্য জায়গায় হয়েছে। তারপরে বাড়ি ফিরে মক্কেলদের সাথে দেখা করে নিলাম। এই হচ্ছে আমার ছাপু। এদের নামগুলো এখনো ঠিকঠাক হয়নি। এখন আমি আবার মেয়েটাকে, মানে এই যে গোল্ডেন কালার যেটা, ওকে সোনালি বলছি। নামটা কি ভালো? তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ওই যে সাধু, খেয়ে দিয়ে নিয়ে আর তাকাতেই পাচ্ছে না, এত পেট ভার। ক্লাস করিয়ে দিয়ে এসে ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আর একে দেখো, এ হচ্ছে আমার সোনালি, মাথা গুজে শুয়ে পড়েছে। ভীষণ দুষ্টু এই তিনজন। এই দুষ্টুভাবেই থাকুক, তাতে বাড়িটা খুব হাসি খুশি থাকে। তারপরে ওরা রোদ পোয়াচ্ছিল, ওখানে একটু খেলা করছিলাম। আর এইটা হচ্ছে খালি কামড়াতে আসে মানে ওদের ভালোবাসার আদর ওরা তো আর মুখে বলে প্রকাশ করতে পারে না, ওইভাবেই প্রকাশ করে। সন্ধেবেলা চলে এলো রাজীব, ওকেও ক্লাস করাচ্ছিলাম। আর ওইদিকে আমার ম্যাপটা খুলে গেছে, আবার ডাবল সাইড টেপ এনে লাগাতে হবে। যেহেতু বিরিয়ানি করব, আজকে পনির বিরিয়ানি করব, তাই মা আর আমি পনির কিনতে চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে করে ফেললাম পনির বিরিয়ানি। বেশ সুন্দর হয়েছিল কিন্তু, সাথে রায়তা। এইটা সঙ্গীতাও খেয়েছে, খেয়ে কিন্তু খুব নাম করেছে, জানি না মিথ্যে করেছে কিনা। আর এই পনির বিরিয়ানিটা আমি এই প্রথম ট্রাই করলাম, ইউটিউব দেখেই করেছিলাম। বেশ ভালোই হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি আমি নিজের কাজ করতে বসেছিলাম। আর এই দিকে দেখো চৈতন্য হয়ে ঘুমোচ্ছে, মাথার উপরে হাত তুলে দিয়েছে। এরা সত্যিই বেশি কিছু চায় না, একটু আমাদের থেকে আদর আর ভালোবাসা। আর ওনার তো বসার কোনো জায়গাই নেই আমার কোল ছাড়া, আমার সোনালি। আর ছাপু কোথায় ছিল কি জানি, আমার এখন মনে পড়ছে না। তারপরে এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে টিপ টিপ পরে শুয়ে পড়েছে ঘুমাতে। এত সুন্দর মুখটা লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নতুন করে যদি কেউ আমাদের দেখে থাকো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো।
আর আমাদের ব্লগের লাস্টে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, কাউকে ইন্ডিকেট করে না। এত চারিদিকে ঝামেলা চলছে, মানে সত্যি ভালো লাগছে না। এত ঝামেলার কিছুই নেই আমার বলে মনে হয়। জীবনটা আমাদের খুবই ছোট, তার মধ্যে আমাদেরকে সারভাইভ করে বেঁচে থাকতে হবে আর ভালো থাকতে হবে। তাই হিংসা বিদ্বেষ সরিয়ে নিজেদেরকে ভালো রাখতে হবে, ভালো মনের মানুষ করে তুলতে হবে। এই ছিল আমার ছোট্ট মেসেজ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।